দর্শক প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এক প্রকার গুণ দেখাবো। গত পর্বে কিন্তু আমি ক্লাস 5-এ প্রাথমিক গণিত বইয়ের আর কি সহজ পদ্ধতিতে ভাগ দেখিয়েছি। তো এই পর্বে আমি সহজ পদ্ধতিতে এক প্রকার গুণ দেখাবো। তো গুণটা হচ্ছে শূন্য যুক্ত আর কি, শূন্য সংখ্যা থাকলে যে গুণ করতে হয়। যেমন এই যে এই সংখ্যা, এটা আমরা একটু লক্ষ্য করি। এভাবে সাজাতে গেলে কিন্তু এমন হতো যে 4, 9, 7, 3, 0 আর 98। এটা সাধারণভাবে সাজাতে গেলে এমন হয়ে গুণ করতে হতো, কিন্তু যত শূন্যগুলো মিলে যাবে আর একটু কাজ করলে, যেমন 98টাকে পরে দিয়ে শূন্যগুলোকে কেটে দিতে হবে, সেক্ষেত্রে আমাদের অঙ্কটা কিন্তু মিলে যাবে। যেমন এই ক্ষেত্রে আমরা কি দেখছি, এরা কিন্তু এভাবে আসলে সাজায় এমনি গুণের সময়, কিন্তু তারা কি করছে যে শূন্যগুলোকে মানে এই দুটা সংখ্যা এমনভাবে সাজিয়েছে যাদের শূন্যগুলো এক সারিতে পড়ে গিয়েছে একই আয়, ফলে শূন্যগুলোকে বাদ দিয়ে দিয়েছে। তারপরে কি করেছে, খালি এগুলোকে গুণ করেছে, শূন্যতা আপাতত বাদ, তারপরে ফল এসেছে এতর সাথে আবার ওই 3টা শূন্য যেটা রিজার্ভে রেখেছিল ওই 3টা বসিয়ে দিয়ে উত্তর বের হয়ে গেছে। তো এটা আমরা এমনভাবে করতে আরেক নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি। 200 আর হচ্ছে 10 যদি আমরা এভাবে গুণ করি তাহলে কিন্তু এভাবে সাজাতে হবে। কিন্তু এমন গুণকেই আমরা কিভাবে সহজ পদ্ধতিতে করতে পারি, ধরুন 10কে যদি আমরা শূন্যের সারিতে যদি শূন্য রাখতে চাই, তাহলে এই শূন্যের সারিতে বসবে 10-এর শূন্য, তাই একের জায়গায় এই যে শূন্য শূন্য মিলে গিয়েছে, 3 শূন্য বাদ রেখে 2 1-কে 2 আর এই 3টা শূন্য পরপর বসিয়ে দিয়ে হয়ে যাবে। কিন্তু এটা যদি এভাবেই করতাম, দেখো তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু আর কি অনেক সময় লেগে যায়। বিশেষ করে বড় বড় শূন্যযুক্ত গুণগুলোকে সহজভাবে করতে আমাদের এভাবেই করাটা প্রয়োজন হবে। তো তোমরা অল্প সময়ে গুণ করে ফেলতে পারবে, এটা একটু বোঝার ব্যাপার আছে। যেমন আমি আরও কিছু দেখিয়ে দিচ্ছি, যেমন এই অঙ্কটা একটু দেখো, এটা একটু কঠিন আছে। এটাকে এমনভাবে সাজাতে হবে যাতে শূন্যগুলো এক সারিতে পড়ে যায়। তো কি আছে, 48,000 গুণ 4,050, 6 নাম্বার অঙ্কটা। 48,000 গুণ 4,050, এটা কীভাবে করব? 40,000, 6 নাম্বার অঙ্কটা একটু দেখো, 48,000 গুণ 4,050। এটাকে কীভাবে সাজাবো, যে 4,050, তাই না? এটাকে দুইভাবে করা যেতে পারে, যে এভাবে করব, 4,050 না, এটা এভাবে সাজাবো যে 4,000 এই যে শূন্য নিচে শূন্য বসে গেল, এই 4টা শূন্যকে বাদ দিয়ে দিলাম, 4টা শূন্য আপাতত রিজার্ভে রাখলাম, এগুলোকে গুণ করে দিই সরাসরি 40, শূন্য দিয়ে দিলে 0 8-এ 0, 0 4-এ 0, ঠিক আছে। তারপরে আবার শূন্য দিয়ে করে আরম্ভ করি। হ্যাঁ, এই 4টা কিন্তু আমরা কাটা দিয়েছিলাম, 4 দিয়ে করবো, 4 বছর 4 রাখলাম, 2 বছর 4 16, 17 18 19। উত্তর আসতেছে 2160। কিন্তু এইটা কিন্তু মেন উত্তর না, আমরা যে 4টা শূন্য বাকি রেখেছি ওই 4টা শূন্য এখন এই জায়গায় বসিয়ে দিব, 1 2 3 4 5 পরপর। তো বন্ধুরা বুঝতে পেরেছো, এমনভাবে সাজাতে হবে যাতে শূন্যগুলো রিজার্ভে রাখা যায়, সব ক্ষেত্রে কিন্তু বিদ্যমান না, শুধুমাত্র শূন্যযুক্ত অঙ্কগুলোতেই গুণ এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বিদায় বন্ধুরা।